ফুল ফুল তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্য এনেছি। তুমি ওয়ার্ল্ডের বেস্ট হাজবেন্ড। সাবধান, ভুলেও কিন্তু এই সমস্ত আর মুখে তুলবি না মা। তুমি ড্রাগসের কথা বলছো তো? কাম অন পাপা, ইরফানই তো আমার ড্রাগস। এক কাপ কফি পেলে ভালো হতো না? কালকেই সব ব্যবস্থা করব। কাল থেকে এখানে একটা হিটার আর চা কফি এসব রাখবো। তোমার আরো দেরি হলে চলো না, বাইরে থেকে না হয় কিছু খেয়ে আসি। আমি তোমাকে সেই কখন থেকে বলছি সৌরভ যে তুমি চলে যাও চলে যাও। না, আমি একলা একলা কাজ করে অভ্যস্ত, এই জন্যই চাচ্ছিলাম কিছুক্ষণ নিজের মতন করে স্কেচগুলো শেষ করে ফেলতে। কালকে সকালেই তোমাদের দেখাতাম। কালকে সকালে? আরে সকাল হতে আর কতক্ষণ বাকি আছে জানো? ধরে নাও যে আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দেবে। বলেছে তোমাকে? তুমি যাও তো প্লিজ, তুমি যাও, আমি আর একটু পরেই কাজ শেষ করে চলে আসছি। কিন্তু প্লিজ, তোমার সাথে কথা বলে বলে আমার সময় আরো নষ্ট হচ্ছে সৌরভ। আরে আমি তো। প্লিজ সৌরভ, তুমি যাও তো এখন, আমাকে একটু মন দিয়ে কাজটা করতে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি। পরে কিন্তু কোনো ঝামেলা হলে আবার আমাকে বলতে পারবেন। ওকে। বাই তাহলে। খুব কি আলাদা কিছু হলো? আনকমন কিছু? আমাদের এসব কমন ডিজাইন থেকে বের হতেই হবে, কিন্তু ইউনিক ডিজাইনের জন্য তো চিন্তার ধরনটা ইউনিক হতে হবে। তো এত সময় কি সত্যি আমাদের হাতে আছে? ঠিক কেমন ধরনের ডিজাইন বিদেশি ক্লায়েন্টদের কাছে ইউনিক মনে হবে? আমাদের দেশে আগের দিনের মেয়েরা যেসব অলংকার পরতো অথবা আদিবাসীরা যে ধরনের অলংকার পরে, সেগুলোকে কি নতুন ভাবে কোনো ডিজাইনে আনা যায়? নিজুমের সাথে ব্যাপারটা নিয়ে আরো কথা বলতে হবে। আসলেই তো অনেক রাত হয়ে গেছে। সৌরভ তো ঠিকই বলেছিল, এখন এত রাতে একা যাওয়াটা কি ঠিক হবে? ইরফানকে কি একটা ফোন করব? না থাক, ওকে ফোন দিয়ে আর কি হবে? আমার জন্য চিন্তা হলে এতক্ষণে তো চলেই আসতো। এখন থেকে একাই চলা শিখতে হবে রে পারি, এটাই তোর জীবন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো।
কি এতটুকুই দম তো? কি সমস্যা তোমার? আমার আমার তো কোনো সমস্যা নেই, আর আমি কাউকে ভয়টাও পাই না। তাহলে আমার পেছন পেছন আসছো কেন? তুমি কি ভেবেছিলে তোমার হাজবেন্ড তোমাকে নিতে আসবে? আরে আরে, তুমি তো সত্যিই ভেবেছিলে ইরফান আসবে। অবশ্য সব মেয়েরই আশা থাকে রাত হয়ে গেলে তার কেয়ারিং হাজবেন্ড তাকে নিতে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি আর করার, সবার মনের আশা তো আর পূরণ হয় না। বাদ দাও, মন খারাপ করো না। ইরফান আসেন তো কি হয়েছে, আমি তো আছি। যাকে আজকাল তুমি প্রায় ইরফান ইরফান বলে ডেকে ফেলো। ইরফান ফোন করেছিল, আমি ওকে আসতে নিষেধ করেছি। ও সত্যি? দেখি তো তোমার কল লিস্ট। কারো ফোনের কল লিস্ট চেক করাটা অভদ্রতা, তুমি জানো না? জানি, আর এটাও খুব ভালো করে জানি যে ইরফানকে তুমি খুব ভালো করে ডিফেন্ড করতে পারো। আমার খুবই বিরক্ত লাগছে এসব শুনতে। ওকে ফাইন, বলবো না আর এসব কথা। তাহলে তুমি কি শুনতে চাও বলো? একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো নাকি? সৌরভ, আমি একাই যেতে পারবো, তোমাকে আমার সাথে আসতে হবে না। আমি জানি তুমি এখান থেকে একা বাসায় যেতে পারবে, কিন্তু এখন এই রাতে এরকম নির্জন জায়গায় তোমাকে তো আমি একা ছাড়তে পারি না। প্রয়োজনে তুমি আগে আগে হাঁটবে, আমি তোমার পিছনে পিছনে 10 হাত দূরে হাঁটবো। ওকে? কেন এমন করছো তুমি সৌরভ? কি চাও তুমি আমার কাছে? তোমার পাশে থাকতে চাই, তোমাকে হাসতে দেখতে চাই, তোমাকে প্রোটেক্ট করতে চাই সব সময়, সব বিপদ থেকে। ভালোবাসতে চাই তোমাকে। আমি আগেই বলেছি সৌরভ, তুমি যা চাচ্ছ সেটা সম্ভব না। আমি ইরফানকে ভালোবাসি, ইরফান আমার হাজবেন্ড। আমিও আগেই বলেছি, আই ডোন্ট কেয়ার। যে মানুষটা তোমাকে নিরাপদে বাসায় নিয়ে যাওয়ার কথা ভাবে না, সে তোমার হাজবেন্ড হলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি তো বললাম আমি ওকে আসতে মানা করেছি, আমি মানা করেছি আসতে। ইরফানের জায়গায় আমি হলে তুমি মানা করার পরেও আসতাম। যেমন তুমি এখন আমাকে চলে যেতে বলার পরেও আমি কিন্তু যাইনি। দেখো সৌরভ, তুমি আর আমরা খুব ভালো বন্ধু, কিন্তু তুমি যদি এমন করতে থাকো আমরা কিন্তু আর ভালো বন্ধুও থাকতে পারবো না। ভালোবাসতে হলে আগে ভালো বন্ধু হতে হয়। ভালো বন্ধু হলে যে তার সাথে প্রেম করা যাবে না, তাকে বিয়ে করা যাবে না, আমি তেমন মেন্টালিটি ছেলেই নই। নিজের মতো আমাকেও রবীন্দ্রনাথের জ্ঞাতিগোষ্ঠী ভেবো না। এখন চলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না,
এখন থেকে তুমি তাহলে আমাদের সাথেই থাকবে? নিজের বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? আমি তো সে কবে থেকে ইরফানকে বলছিলাম, ওই তো নিয়ে আসছিল না। আমি তো মনে করছিলাম তুমি আর আসবেই না। কখন এলে তুমি? শরীর কেমন এখন? আপনি কে? আপনি কি চেনেন আমাকে? ও মাই গড, তুমি ওকে চেনো না? ওনাকে কি আমার চেনার কথা? আগে কি কোথাও দেখেছি? সারা, কি হচ্ছেটা কি সারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি? রিয়া অসুস্থ, ওর অনেক স্মৃতি চলে গেছে, এ কারণেও তোমাকেও চিনতে পারছে না। অবশ্য তোমাকেও চিনে বা কি করবে, তাই না? রিয়ার স্মৃতিশক্তি চলে গেছে? আরে আস্তে বলো, ওর সামনে এমন কিছু বলো না বা করো না যাতে ওর মাথায় চাপ পড়ে, বুঝলে? ও, আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে রিয়ার সাথে। রিয়া এখন কি মনে করে জানো? রিয়া এখন মনে করে ও এ বাড়ির ছোট বউ। মানে? মানে রিয়া মনে করে ইরফান ভাইয়ের সাথে ওর বিয়ে হয়ে গেছে, সেটাও অনেক আগে। আমার কি মনে হয় জানো? তোমাদের যেদিন বিয়ে হয়েছে ঠিক সেদিন। কিন্তু শোনো, ভাইয়া বলল ডক্টর নাকি বলেছে রিয়া এখন যা বলবে, যা করতে চাইবে ওকে এখন সেটাই করতে দিতে হবে। না হলে ও তো সুস্থ হবেই না, বরং আরো বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এসবের মানে কি? আরে কি সমস্যা তোমার? বাংলা কথা বুঝো না নাকি? একবার তো বললামই রিয়া অসুস্থ, আর ও যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন আমরা ওকে ইরফান ভাইয়ের বউ হিসেবেই ট্রিট করব, বুঝো নাই? ইরফান এটাতে রাজি? মানে কি? ইরফান ভাইয়া যদি রাজি না হতো তাহলে রিয়াকে নিয়ে এখানে আসতো? আজব তো। আরে সারা, ওখানে কি করছো? এখানে আসো না, তোমার ভাইয়ের সাথে একটা ট্রিপ প্ল্যান করি, চলো। আসছি ছোট ভাবি। আর এই যে আপনি আপনি আসুন না, আপনার সাথে পরিচিত হই। কি যেন নাম বলেছিলেন আপনি আপনার? রিয়া, এখন আর কারোর সাথে পরিচিত হতে হবে না, তুমি আগে রেস্ট নাও। আহা, আমি তো এখন এতটা অসুস্থ না ইরফান। হাই, আমি রিয়া, ইরফানের ওয়াইফ। আর আপনি? কি হলো বলো না, তুমি কে? আমি পারমিতা। বাহ, খুব সুন্দর নাম। তুমি তো জানো না ছোট ভাবি, ও তো এ বাড়িতেই থাকে সুমির মায়ের সাথে, তাই না? তাই নাকি? তো কবে থেকে থাকো তুমি এই বাড়িতে? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। খুব বেশি দিন না, আমি তো আসলে অল্প কিছুদিনের অতিথি। আজ আছি, কাল হয়তো চলে যাব। ইরফান, তোমাদের এই বাড়িতে এত হেল্পিং হ্যান্ড কেন লাগে আমি বুঝি না। সুমির মা তো ছিলই, আবার নতুন করে একটা বুয়া কেন রেখেছো? রিয়া, ও হচ্ছে পারমিতা। পারমিতা এবারে হেল্পিং হ্যান্ড না, পারমিতা হচ্ছে আমার কেউ না রিয়া, পারমিতা কেউ না, কেউ না।
মেয়েটা এমন করলো কেন? কি হয়েছে ওর? হ্যাঁ, আরে তেমন কিছু না, মেয়েটার মাথায় একটু গন্ডগোল আছে বুঝলে। সো স্যাড। এত অল্প বয়স, তার উপর মাথায় গন্ডগোল। ইরফান, আমাকে রুমে নিয়ে চলো। চলো। তুমি কেন এমন করলে ইরফান? কেন করলে এমন? তুমি আমার কাছ থেকে এভাবে সরে গেলে কেন? হ্যাঁ, তুমি এমন করলে কেন? কেন? ফোন বন্ধ কেন? তাই তো বুঝতে পারছি না, প্রথমে কেটে দিল, তারপর আবার বন্ধ। ইরফান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এই মেয়ে, এই তুমি তুমি ওর নাম ধরে ডাকলে কেন? রিয়া কেন এই বাড়িতে, সে কেন নিজেকে আমার বউ ভাবছে, সে আমার বেডরুমে কি করছে, কালকে সারা রাত আমরা কি করেছি, এসব জিজ্ঞেস করবে, তাই তো? না ইরফান, আসলে তুমি চাইলেও সেগুলো আর জিজ্ঞেস করতে পারবে না।